কাজ সম্পূর্ণ করা হয়। যারা হজে যায় তারা সাধারণত এই মাসগুলোতেই যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজের সময়, হজের মাস, গুনাহ কয়েকটি মাস হলো হজের মাস। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, কোন ব্যক্তি যদি তার উপরে হজ ফরজ করে নেয়, যার উপরে হজ ফরজ হয়েছে এবং হজে যাওয়ার জন্য পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যায়, তৈরি হয়ে যায়, যে সে হজের ইহরাম বেঁধে নিয়েছে, তো তার জন্য ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালু ফিল হজ। তো এই হজের সফরে কোনো গুনাহের কাজ করা যাবে না, জবান দিয়ে কোনো খারাপ কথা বলা যাবে না, কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ করা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না। অর্থাৎ সর্বোপরি সমস্ত গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে হবে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ফিল হজ। এই হজের সফরে ধৈর্য ধারণ করতে হবে, রাগকে দমন করতে হবে। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে জানেন। তোমরা কে কি আমল করো, এই আমল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। অতএব হজের সফর খুবই কষ্টের সফর, যদিও এখন অতটা কষ্ট হয় না, তারপরেও কষ্ট। হজের সফর মানেই কষ্টের সফর। এই হজের সফরে যাওয়ার সময় কারোর সঙ্গে মনোমালিন্য করা যাবে না, কাউকে ধমক দিয়ে কথা বলা যাবে না, বিভিন্ন প্রকারের অর্থাৎ কোনো গুনাহের কাজ করাই যাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত। আল্লাহ তাআলা যাকে বাইতুল্লাহর সফরে যাওয়ার জন্য সমপরিমাণ মাল দৌলত দান করেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, তার রাস্তার খরচ আছে, সে যেন অতি দ্রুত হজ করে নেয়। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সে যদি এই হজকে অস্বীকার করে তো আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ হলেন ধনী, আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি যা হবে তা মানুষের হবে। অতএব যাদের পরে হজ ফরজ হয়েছে, হজ করার মতন সমর্থন যাদের আছে, তাদের হজ করা জরুরি এবং অতি দ্রুত হজ করে নেওয়া। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকটা কাজ তোমরা দ্রুত করে নাও। তার ভিতরে একটি কাজ হলো, যখন তোমার রাস্তা নিরাপদ হবে, রাস্তার খরচ পরিমাণ মাল তোমার কাছে থাকবে, তো তুমি হজটা দ্রুত করে নাও। কারণ হয়তো মাল আজকে তোমার কাছে আছে, কালকে হয়তো থাকবে না। এখন তুমি সুস্থ আছো, আগামীকাল হয়তো তুমি সুস্থ থাকবে না। এখন তুমি বিপদ মুক্ত আছো, হয়তো আগামীকাল তুমি বিপদ যুক্ত হয়ে যাবে, কোন বিপদের সম্মুখীন হয়ে যাবে। অতএব যখন হজ করার মতন তোমার কাছে মাল দৌলত আছে, সম্পদ আছে, তোমরা হজকে তাড়াতাড়ি করে নাও, হজ দেরি করো না। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা হজগুলিকে আমরা দ্রুত করে নিব। এখন হজ করলে আমাদের কি ফায়দা, হজ করলে আমাদের কি হবে, কি লাভ, লাভটা কি?
দুনিয়ার ভিতরে আমরা কোনো কাজ করতে গেলে আগে লাভটা দেখি, এই ব্যবসার ভিতরে আমার কোনো লাভ আছে কিনা, এই কাজটা করলে আমার কোনো ফায়দা আছে কিনা, অমুক কাজটা করলে আমার কোনো লাভ আছে কিনা। কাজ করার লাগে আমরা লাভ দেখি। এখন হজে যে আমি যাব, এত টাকা খরচ করে 6 লাখ 7 লাখ 5 লাখ, এই যে আমার জীবনের সম্পদ খরচ করে আমি হজে যাব, তো হজ করলে আমার লাভটা কি? আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মিনার মসজিদে আমি হুজুরের খেদমতে ছিলাম। তো মিনার মসজিদে অবস্থানকালে দুইজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। একজন আনসারী আর একজন সাকাফি গোত্রের একজন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আসছি আপনার কাছে, আমাদের কিছু প্রশ্ন আছে, প্রশ্ন নিয়ে। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, তোমরা যে প্রশ্ন করার জন্য আসছো, এই প্রশ্নগুলো তোমরা বলো। যদি তোমরা প্রশ্ন না করো তাহলে আমি প্রশ্নের জবাবগুলো, প্রশ্ন করা ছাড়াই প্রশ্নের জবাবগুলো আমি দিয়ে দিই। প্রশ্ন করা লাগবে না, তোমরা কি প্রশ্ন নিয়ে আমার কাছে আসছো, তোমরা যদি জানতে চাও তা আমি তোমাদের প্রশ্ন ছাড়াই প্রশ্নের জবাব দিয়ে দিব। দুইজন সাহাবী মনে মনে ভাবলেন, আমরা যে বিষয়ে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করার জন্য আসছি, রাসূল যদি আমাদেরকে প্রশ্ন করা ছাড়াই প্রশ্নের জবাব দিয়ে দেয় তাহলে তো অনেক ভালো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী তখন বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের প্রথম প্রশ্ন হলো, হজের জন্য কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে রওনা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কি সওয়াব দান করবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা কি সওয়াব দান করবেন। তৃতীয় প্রশ্ন হলো, সাফা এবং মারওয়ায় যদি দৌড়াই তাহলে আল্লাহ তাআলা কি সওয়াব দান করবেন। চতুর্থ নম্বর প্রশ্ন হলো, আরাফাতের ময়দানে অবস্থান করলে আল্লাহ তাআলা কি সওয়াব দান করবেন। পঞ্চম নম্বর প্রশ্ন হলো, শয়তানকে পাথর মারলে আল্লাহ তাআলা কি সওয়াব দান করবেন। আর একটা প্রশ্ন হলো, আল্লাহর রাস্তায় কুরবানি করলে কি সওয়াব হবে। আর একটা প্রশ্ন হলো, হজের কাজ সমাধান করার পরে, ইহরামের কাপড় খোলার পরে যদি আমরা মাথার চুলগুলো ফেলে দিই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময়ে কি দান করবেন। সর্বশেষ প্রশ্ন হলো, তাওয়াফে জিয়ারত বলা হয়, তাওয়াফে বিদায় তাওয়াফ শেষে যেই তাওয়াফটা করা হয়, যেই তাওয়াফ করার পরে যার যার দেশের দিকে চলে আসা হয়, এই তাওয়াফটা করলে আল্লাহ তাআলা আমার আমলনামায়, আপনার আমলনামায় কি দান করবেন। আনসারী সাহাবী, সাকিব গোত্রের সাহাবী, দুইজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমাদের জান রয়েছে, ওই আল্লাহর কসম করি এই কয়টা প্রশ্নই আমরা আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য আসছিলাম। যে কয়টা প্রশ্নের কথা আপনি বললেন, এই কয়টা প্রশ্ন নিয়েই আপনার দরবারে আমরা উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই এই প্রশ্নগুলির জবাব। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম কোন ব্যক্তি যখন হজ করার নিয়ত করে বাড়ি থেকে রওনা হয়, যদি কোনো ব্যক্তি পায়ে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা হয়, অথবা কোনো ব্যক্তি যদি সওয়ারিতে হয়ে বাইতুল্লাহর দিকে রওনা হয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পায়ের প্রত্যেকটা কদমের বিনিময় এক কদম, সামনের দিকে একটা কদম ফেলাইলে একটা গুনাহ মাফ করবেন, পিছনের একটা কদম যখন উঠাইবে ওই কদমটা উঠাইলে আল্লাহ তাআলা একটি গুনাহ মাফ করবেন, একটা কদম সামনের দিকে ফেলাইলে একটা নেকি দান করবেন, পিছনের একটা কদম যখন উঠাইবে আল্লাহ তাআলা তার আমলনামার থেকে একটি গুনাহ মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি পায়ে হেঁটে বাইতুল্লাহর দিকে রওনা না হয়, কোনো শহরিতে রওনা হয়ে যায়, আল্লাহ নবী বলেন ওই শহরের প্রত্যেকটা কদম কদম আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখেন, আর প্রত্যেকটা কদমের বিনিময়, এক কদমের বিনিময় একটি নেকি, আর একটা কদমের বিনিময় আল্লাহ তাআলা একটি গুনাহ তার আমলনামার থেকে মুছে দেয়। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বাইতুল্লাহর ভিতরে যাওয়ার পরে, যখন বাইতুল্লাহর কাছে যাওয়ার পরে, যখন তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি আরবি গোলাম আজাদ করার সব তার আমলনামায় দান করে দেয়। আরব দেশের একটা গোলামের দাম অনেক, একটা গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব হবে, তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায়ও আরব দেশের একটি গোলাম আজাদ করার সওয়াব তার আমলনামায় দান করবেন। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা শুধু ওই সাহাবীদেরকে বলার জন্য বলে নাই, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বলেছেন। কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ার ভিতরে আসবে এবং বাইতুল্লাহ যতদিন মানুষ তওয়াফ করবে, সমস্ত মানুষের জন্য এই নসিহত গুলো। যখন কোন ব্যক্তি সাফা এবং মারওয়ায় দৌড়াইবে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফা এবং মারওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইছিলেন, 7টা চক্কর দিয়েছিলেন, শুধুমাত্র একটা কারণে, সন্তানকে পানি পান করাইবে। কারণ মানুষ যখন পানি নিজে না পান করে তাহলে তার স্থানেও দুধ আসে না। অনুরূপ ভাবে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্থানে কোনো দুধ ছিল না। সন্তানকে একটু পানি পান করাইবে, নিজে একটু পানি পান করবে। এই জন্য সাফার দিকে তাকাইলেন, দেখেন পাহাড়ের ভিতরে বালু চিকচিক করতেছে, মনে করতেছিলেন ওটা মনে হয় পানি। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন সাফার পাহাড়ে উঠে গেলেন। এবার মারওয়ার দিকে যখন তাকাইলেন, দেখা যাচ্ছে মারওয়া পাহাড়ে ওখানে বালু চিকচিক করে। উনি মনে করলেন, ওই বালু চিকচিক করা দেখে মনে করলেন, আর সূর্যের আলো যখন বালুর ভিতরে পড়ে তখন পানি যেরকম ঢেউ খেলে, ওই বালুর ভিতরে ওই রকম ঢেউ খেলে। উনি মনে মনে চিন্তা করলেন ওইখানে মনে হয় পানি পাওয়া যাবে। এই যে পানি পাওয়া যাবে এই নিয়ত করে সাফা এবং মারওয়ায় 7টা দৌড় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের এই আমলটাকে এত পছন্দ করেছেন। কোন হাজী যদি সাফা এবং মারওয়ায় না দৌড়ায় তাহলে তার হজ সম্পূর্ণ হবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যাবে, হজ করার নিয়ত করে যাবে, ছোট হজ অথবা বড় হজ, যেই হজ করার নিয়ত যাওক না কেন, যদি কোনো ব্যক্তি সাফা এবং মারওয়ায় না দৌড়ায় তাহলে তার হজগুলো সম্পূর্ণ হবে না। আল্লাহ তাআলা এই কাজটাকে এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে ঘোষণা করলো, ইব্রাহিম তুমি চিন্তা করো না, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, তোমার স্ত্রী এই যে সাফা এবং মারওয়া এত দৌড়াইলেন, আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি এবং আমি এটা জারি করে দিলাম, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে এবং এই বাইতুল্লাহ থাকবে, বাইতুল্লাহর কাছে যত মানুষ আসবে, যত মানুষ সওয়াল করার জন্য আসবে, তওয়াফ করার জন্য আসবে, প্রত্যেকটা মানুষের জন্য সাফা এবং মারওয়া দৌড়ানো আমি আল্লাহ তাআলা তাদের উপরে আবশ্যক করে দিলাম। সবার দৌড়াইতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যখন সাফা এবং মারওয়ায় দৌড়াইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা গোলাম আজাদ করার সওয়াব, একটা নয় দুইটা নয়, 70টা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামে দান করবেন। আমরা একটা গোলাম আজাদ করতে পারি না, 70টা গোলাম আজাদ করার সওয়াব সাফা এবং মারওয়ায় দৌড়াইলে পাবে।
এবার আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাফা মারওয়া দৌড়ানোর পরে আরাফাতের ময়দানে যখন মানুষ উপস্থিত হবে, অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীটা হবে হাসরের ময়দান, এই পৃথিবীটা হবে হাসরের ময়দান, আর এই আরাফাতের ময়দানটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বসার স্থান। ওইখানে বসে বসে আল্লাহ তাআলা বিচার কার্যকর করবে। হাসরের ময়দানে ওই ময়দানটা পুরো পৃথিবীর সঙ্গে জোড়া লেগে যাবে। আরাফাতের যে ময়দানটা আমরা যারা হজে গিয়েছি যারা দেখতে পাই, ওই ময়দান সঙ্গে সারা পৃথিবীর একত্রিত হয়ে যাবে। সমস্ত পৃথিবী আরাফার ময়দান হয়ে যাবে, কিয়ামতের মাঠ হয়ে যাবে। এই পৃথিবীটা হবে হাসরের ময়দান। আর এই ময়দানের মেন যেখানে নবীরা উপস্থিত হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন, সেটা হলো ওই আরাফাতের ময়দান। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা যখন আরাফাতের ময়দানে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা, এই দোয়াগুলো তখন তেলাওয়াত করে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি বিন আমালি। আল্লাহর নবী বলেন, তোমরা যখন আরাফাতের ময়দানে যাবে, আরাফাতের ময়দানে যে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা মিন ইনদি, হে রব্বুল আলামিন, আমার গুনাহ যত বড় তার থেকে কোটি 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 গুণ বেশি তোমার রহমত বড়। আল্লাহ, আমি গুনাহ করতে ভালোবাসি, আপনি মাফ করতে ভালোবাসেন, আপনি আমাকে আমার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাতের ময়দানে মানুষ যখন একত্রিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় প্রথম আসমানে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের বেলায় প্রথম আসমানে, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে আর বান্দাদেরকে ডাক দেবে, আমার বান্দা বান্দিরা শোনো, আজকে তোমরা যারা আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছ, তোমাদের গুনাহ যদি পৃথিবীর যত ধুলি কণা আছে এই ধুলি কণা পরিমাণ হয়, আর সমুদ্রের পানির ভিতরে যত ফেনা আছে ফেনা পরিমাণও হয়, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিলাম। আরাফাতের ময়দান এমন একটা জায়গা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আদম এবং হাওয়া পৃথিবীর দুই প্রান্তে চলে গেলেন। 350 বছর কন্দন করার পর আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে একত্রিত হয়ে মিলাইলেন। যে মিলানোর জায়গাটা হলো, ওই মিলানোর জায়গাটা হলো আরাফাতের ময়দান। আমরাও যারা হজের ময়দানে যাই, তাদের সমস্ত হাজীদেরকে এই আরাফাতের ময়দানে একত্রিত হতে হয়। আবার যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে, আবার ওই আরাফাতের ময়দানে আমাদের সকলে উপস্থিত হতে হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যখন আরাফাতের ময়দানে উপস্থিত হয়, ওই ব্যক্তির গুনাহ যদি পৃথিবীতে যত ধুলাবালি আছে এটা যদি গোনা যায়, এই পরিমাণ যদি গুনাহ হয়, তাহলে আল্লাহ তাআলা এই গুনাহগুলিকে মাফ করে দিবেন। অথবা সমুদ্রের পানির উপরে যে ফেনা জমে, ওই ফেনা পরিমাণ যদি কোনো ব্যক্তির গুনাহ হয়, আল্লাহ তাআলা ওই গুনাহগুলিকেও আল্লাহ তাআলা আরাফাতের ময়দানে মাফ করে দিবেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাজীরা যখন হজ করে বাড়ির থেকে ফিরে আসে, আল্লাহ নবী বলেন, তোমরা যখন হাজী সাহেব হজ করার জন্য যাই, তাহলে তাদেরকে একটু রাস্তায় আগাই দিবে, আর যখন বাড়ি যখন ফিরে আসে কিছু দূর থেকে তাদেরকে আগাই নিয়ে আসবে এবং তাদের কাছে দোয়া চাইবে, দোয়া করবে। আল্লাহ নবী বলেন, 40 দিন পর্যন্ত কোন হাজী সাহেব যদি হজ করার পরে 40 দিন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, 40 দিন পর্যন্ত যার জন্য দোয়া করা হয় তার দোয়া কবুল করা হয়। এই জন্য বলা হয়েছে, আল্লাহ নবী বলেন, হাসরের আরাফাতের ময়দান থেকে যখন হাজী সাহেবরা তার প্রত্যেকের দেশে যখন ফিরে আসে, ফিরে আসার পরে ওই হাজী সাহেব যার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে তার জন্য কবুল করে নেয়। 5 নম্বরে আল্লাহ নবী বলেন, যখন কোনো বান্দা
শয়তানকে পাথর মারে। যারা আমরা হজে গিয়েছি তারা জানি, তাসবিহ আছে, তাসবিহ পড়ি আমরা, তাসবিহ দানার মতন, তাই এর থেকেও ছোট ছোট দানা পাথরের টুকরা দেওয়া হয়, কারণ বড় পাথরের টুকরা দেওয়া হয় না। যদি বড় পাথরের টুকরা দেওয়া হয় অল্প পাথরই ওখানে ভরে যাবে, এই জন্য ছোট্ট ছোট্ট পাথর দেওয়া হয়। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে ছোট্ট একটা পাথর, ওই পাথরটা যখন আল্লাহর বান্দা বান্দীরা নিক্ষেপ করে, শয়তানকে পাথর মারার জন্য যখন নিক্ষেপ করে, শয়তানকে মারার জন্য যত শক্তি প্রয়োজন আল্লাহ তাআলা ওই পাথরের ভিতরে তৈরি করে দেয়। শয়তানকে মারার জন্য, শয়তান মরবে, একটা আঘাতে মরে যাবে, যতটুকু পাওয়ারফুল দরকার ওই ছোট্ট পাথরের ভিতরে আল্লাহ তাআলা ওই পাওয়ার দিয়ে দেয়। আল্লাহ নবী বলেন, যখন হাজী সাহেবরা শয়তানকে পাথর মারার জন্য পাথর ছুড়ে দেয়, এক একটা পাথর শয়তানকে মারার উপযুক্ত হয়ে ওখানে পড়ে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটা পাথর শয়তানকে মারার উপযুক্ত হইয়া যেই পরিমাণ শক্তি দরকার ওই পরিমাণ নেক আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পর্যন্ত একজন হাজী সাহেব যখন আমল করবে, হজের সমস্ত কাজকর্ম যখন করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাজী সাহেবরা তার কুরবানি করবেন, হজের কাজ সমাধান করার পরে যখন কুরবানি করবেন এবং চুল কাটবে, আল্লাহ নবী বলেন প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা একটা নেক আমল তার আমলনামায় দান করবেন। আর কুরবানির যে পশুটা ক্রয় করলো, আল্লাহ নবী বলেন এই পশু যখন জবাই করবে, কুরবানি করবে, এই পশু কুরবানির যে সব এটা এক্সট্রা থেকে যাবে। এর আগেই আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। এক হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, হজের কাজ যখন সমাধান হয়ে যায়, হজের সমস্ত কাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, হজ সমাধান করার পরে তওয়াফে বিদা বলা হয়। শেষ যে তওয়াফটা যখন তওয়াফ করে, এরপরে আর কোনো তওয়াফ নাই। এই তওয়াফ করার পরে বান্দা মানুষ যখন তার বাড়ির দিকে, তার গন্তব্যস্থানের দিকে রওনা হয়ে যায়, যখন শেষ তওয়াফটা করে, আল্লাহর নবী বলেন একজন ফেরেশতা তার হাতের ভিতরে, তার পিঠের ভিতরে হাত বুলাই, আর বলে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন, এখন থেকে তোমরা নতুন করে আমল করা শুরু করে দাও। শেষ তওয়াফ যখন করে তখন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দির সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। ফেরেশতারা বলে যে এখন থেকে নতুন করে শুরু করে দাও তোমার আমল, কারণ তোমার আমলনামায় কোনো গুনাহ নাই, এখন থেকে নতুন করে আমল শুরু করো। এই হাদিসের তাফসীরের ভিতরে, ব্যাখ্যার ভিতরে লেখা হয়েছে, তবে এই হজটা হতে হবে নেকিওয়ালা হজ, ইখলাস ওয়ালা হজ, তাকওয়া ওয়ালা হজ হতে হবে। একমাত্র আল্লাহর জন্য হজ করতে হবে। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, আমি ওই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করতে যাব। অন্য কোনো উদ্দেশ্য থাকলে সব তো হবেই না, বরং উল্টা আমার জন্য, আপনার জন্য এই হজ আমার আপনার বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে 3 জন অথবা 4 জন ব্যক্তি বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে হজের নিয়তে আসছে। হজের মৌসুমে বিভিন্ন মানুষ চিন্তা করে যায় একটু হজও করে আসি, একটু ব্যবসাও করে আসি। হজও করতে যাই, ব্যবসাও করতে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 3 জনকে দেখতে পাইলেন, তাদেরকে ডাকলেন, কোথা থেকে আসছো? আমরা অমুক দেশ থেকে আসছি। কি নিয়তে? আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। অন্য কোনো উদ্দেশ্য আছে? কয় না, অন্য কোনো উদ্দেশ্য নাই। কোনো ব্যবসা বাণিজ্য উদ্দেশ্য? কয় না, অন্য কোনো উদ্দেশ্য নাই। একমাত্র আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য আমরা আসছি, আল্লাহর নবীর কবর জিয়ারত করার জন্য আসছি। এটা ছাড়া আমাদের মনের আর কোনো তামান্না নাই।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম হাতের ইশারা করে বুঝাইলেন, ওই যে কবরওয়ালা দেখতেছো, ওই কবরওয়ালার থেকে আমি শুনেছি যেই ব্যক্তি শুধু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য বাইতুল্লাহকে তওয়াফ করবে, বাইতুল্লাহর জিয়ারত করবে, আল্লাহর নবীর কবরটাকে জিয়ারত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখন থেকে নতুন করে তোমরা আমল শুরু করে দাও, কারণ তোমরা যেহেতু একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য হজে আসছো, তোমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, এখন থেকে নতুন করে আমল শুরু করে দাও। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। কোন ব্যক্তি যখন হজের কাজগুলি সমাধান করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, সে কেমন যেন মায়ের গর্ভে থেকেই মাত্র ভূমিষ্ঠ হলো। একটা সন্তান যখন মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়, তার আমলনামায় যেরকম কোনো গুনাহ থাকে না। একজন ব্যক্তি যখন আল্লাহর জন্য, আল্লাহর কাজ করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য হজটা সমাধান করলো, আল্লাহ তাআলা তাকে ওই মায়ের গর্ভের থেকে সন্তান ভূমিষ্ঠ হলে যেই রকম পবিত্র থাকে, হজ সমাধান করার পর আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ পবিত্র করে দেয়। এই জন্য হজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। শুধু হজ তাই নয়, হজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, নামাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, রোজা হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, যাকাত হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, কুরবানি হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত হবে। প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টি ব্যতি রেখে যেই আমল করি না কেন, ওই আমল আমলই না। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি বাথরুমে যায় ওখানে কি নেকি আছে? আল্লাহ নবী বলেন, ওটাও যদি আল্লাহ সন্তুষ্টির জন্য যেয়ে থাকে এবং সুন্নাহ অনুযায়ী যেয়ে থাকে, ওই বাথরুম করাটা, ওই প্রসাব করাটা, ওটাও আল্লাহ তাআলা তার আমলনামায় নেকিতে পরিপূর্ণ করে দিবেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী এবং স্ত্রী যদি মিলন হয় এর ভিতরে কি সব আছে? আল্লাহ নবী বলেন, স্বামী এবং স্ত্রী এটা বৈধ পন্থায় কাজটা করলো, এই কাজটা যদি বৈধ না করে যদি অবৈধ করতো তাহলে কি গুনাহ হতো? হয় অবশ্যই। যেই কাজটা বৈধ পন্থায় করার পরে, বৈধ পন্থায় করলো আর একজন অবৈধ পন্থায় করলো, অবৈধ করলে যদি গুনাহ হয়, তাহলে বৈধ পন্থায় করলে কেন নেকি হবে না? তার মানে যে কোনো কাজ আমি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য করি, প্রত্যেকটা কাজ আমার জন্য, আপনার জন্য আমলনামায় নেক হয়ে যায়। এই জন্য যারা হজে যাব, হজ করব, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে থাকবে না। বিন্দু মাত্র জাররা পরিমাণ যদি ভিতরে অন্য কোনো উদ্দেশ্য থাকে, তাহলে তার হজ হবে না। এই জন্য আমাদের একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করা দরকার। জিলহজ